হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব একটা অন্য জগতে, সি ওয়ার্ল্ড আবুধাবি। ভেতরে ঢুকলেই আপনার মনে হবে না যে আপনি আবুধাবির মরুভূমিতে আছেন। মনে হবে যেন সত্যিই সমুদ্রের তলায় কোনো রহস্যময় পৃথিবীতে চলে এসেছেন। এখানে প্রতিটা কর্নার এত সুন্দরভাবে সাজানো যে প্রথমে ঢুকেই আমি প্রায় 10 মিনিট শুধু ভাবছিলাম কোন দিকটায় যাব, মানে কোন দিক থেকে দেখা শুরু করব। রিজনের ক্লাইমেট অনুযায়ী কত রকমের প্রাণী থাকতে পারে সেটা এখানে না এলে বোঝা যায় না। সারা পৃথিবীর জলজগৎকে যেন একটা ছাদের নিচে নিয়ে আসা হয়েছে। ঢুকেই আমরা হাতে ম্যাপ পেয়ে গেলাম, সেই ম্যাপ ধরেই এবার হাঁটা শুরু। ভেতরে ঢুকে দেখি প্রতিটা এরিয়া আলাদা আলাদা সি ক্রিয়েচার্সদের জন্য ভাগ করা। সবচেয়ে বড় কথা হলো এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি সি ক্রিয়েচার্সদের খুব কাছ থেকে দেখতে পারেন এবং কিছু কিছু প্রাণীকে হালকা করে টাচও করা যায়। তাদের টেক্সচার ফিল করার এই অভিজ্ঞতাটা সত্যিই ভাবা যায় না। এখানকার ম্যান মেড ম্যানগ্রোভটা দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর করে বানানো যে মনেই হবে না এটা মানুষের তৈরি। একটা জোন থেকে অন্য জোনে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতে হচ্ছিল। হাঁটতে হাঁটতে চারপাশটা দেখলেই আপনার মনে হবে যে সময় কোথায় পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। প্রত্যেকটা স্টেপে নতুন নতুন সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়েছে। বাচ্চাদের কথা বলতে গেলে সি ওয়ার্ল্ড হলো তাদের জন্য একটা স্বর্গ। এখানে সি ওয়ার্ল্ডের নিজস্ব অনেক সোভেনিয়ার্স বা উপহারের জন্য ছোট ছোট জিনিস আছে। সব কিছু এতটাই অ্যাট্রাকটিভ যে না কিনে থাকা খুব মুশকিল। আর রাইডসের কথা কি বলবো, বাচ্চা থেকে বড় সবার জন্য প্রচুর রাইডস ছিল। আর যখন শার্কসদের দেখলাম আমার নিজেরই মনে হচ্ছিল যেন আমি সেই বেবি শার্ক সেই রকম ওয়ার্ল্ডে চলে গেছি। রিদমের আনন্দ তো দেখার মতো ছিল। ও ভেবেই নিয়েছিল যে আজকে আমরা বেবি শার্কসদের বাড়ি এসেছি। সেখানে মমি শার্ক বা ড্যাডি শার্ক আরও সবাই তার জন্য নাকি অপেক্ষা করছে। রিদমের সেই হাসি মুখ দেখে আমার পুরো দিনের পরিশ্রম সার্থক হয়ে গেছিল। এবার আমরা দেখেছিলাম অরেঞ্জ পিঙ্ক ফ্ল্যামিঙ্গোজ। এত সুন্দর দেখতে, আমি প্রায় আধা ঘন্টা শুধু ওদের দিকেই তাকিয়েছিলাম। সাথে ছিল বুদ্ধিমান ডলফিনস, তাদের শো চলছিল। আর সি লায়ন্সরা তো নিজেদের মতো পুতুল নিয়ে জলের মধ্যে খেলে যাচ্ছিল। এই করতে করতে আমাদের খিদেও পেয়ে গেছিল, তো আমরা একটু লাঞ্চ ব্রেক নিয়ে নিয়েছিলাম। লাঞ্চের জন্য যে খুব বেশি অপশনস আছে তা এখানে নয়, বাট বার্গার্স বা নর্মাল সসেজেস, আইসক্রিম এই ধরনের খাবার এখানে অ্যাভেলেবল ছিল। কিন্তু বন্ধুরা এবার বলি আমার একটা বড় ভুলের কথা। আমি প্রথম থেকেই ভীষণ এক্সাইটেড ছিলাম পেঙ্গুইন দেখার জন্য, কিন্তু পেঙ্গুইন দেখার জন্য যে প্রিকশন নেওয়ার কথা সেটা আমার কাছে কিছুই ছিল না বা আমার মাথাতেই ছিল না। পেঙ্গুইনস ছিল আন্টার্কটিকা জোনে। তো এই জোনে যাওয়ার আগে তো আরও অনেকগুলো জোনেই আমরা ঘুরেছি, তার জন্য আলাদা করে কোনো প্রিকশনসের দরকার পড়েনি। নর্মাল যেভাবে এসছিলাম সেভাবেই ঘুরতে পারছিলাম। কিন্তু আন্টার্কটিকা জোনে ঢুকে হাড় কাঁপানি ঠান্ডায় পেঙ্গুইন দেখার অভিজ্ঞতাটাই আলাদা ছিল। আমরা ঠান্ডাটা তাও নিতে পারছিলাম, কিন্তু রিদমের জন্য জায়গাটা প্রচণ্ড ঠান্ডা ছিল। ওই হাড় কাঁপানি ঠান্ডায় পেঙ্গুইনসের এত কাছ থেকে দেখা এ এক অন্যরকম ফিলিংস। পিঙ্গু কার্টুনটার কথা মনে পড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন ছোটবেলায় ফিরে গেছি। আপনারা কিন্তু এখানে এলে অবশ্যই জ্যাকেট নেবেন, এই জিনিসটা ভুল করবেন না, ভীষণ ঠান্ডা থাকে। তারপর পেঙ্গুইনস দেখে মন ভরে গেল আর সি ওয়ার্ল্ডও বন্ধ হয়ে যাওয়ার সময় হয়েছিল।
এতটা ঘোরার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সোভেনিয়ার্স কিছু কিনে নিয়ে আমরা বাড়ি ফেরার আগে চলে গেছিলাম পেট পুজো করতে। কি খেয়েছিলাম রাজস্থানি থালি। সবাই মিলে পঞ্চপঞ্জন দিয়ে ভালো করে পেট পুজো করলাম। দেশি খাবারের মতো অন্য কিচ্ছু হয় না, তাই না? আজকের এই সি ওয়ার্ল্ডের সফর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।